সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুড 5 আপনাদের স্বাগতম। কেক পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তবে এই পছন্দের খাবারটি যদি আমরা অল্প কিছু উপাদান দিয়ে বাসায় তৈরি করে নিতে পারি তাহলে মন্দ হয় না। তেমনই একটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো হাতের কাছে থাকা অল্প কিছু উপাদান দিয়ে কিভাবে প্যানকেক তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ বিস্কিটের গুঁড়ো। আমি 1 প্যাক চকোফান বিস্কিট এখানে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। সেই সাথে নিচ্ছি একটা ডিম, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এই সবগুলো উপকরণ দিয়ে আমি প্যানকেক তৈরি করব। এখন আমি কেকের জন্য ব্যাটার রেডি করব। সেজন্য একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখন এই চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা মেশাতে থাকবো। এবারে চিনিগুলো পুরোপুরি গলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে সবকিছু আবার খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আটা, সেই সাথে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার কেক তৈরির জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকগুলো তৈরি করে নেব। এজন্য প্যানে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন পরিমাণ মতো ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর একটু পরেই এটার মধ্যে অসংখ্য ছিদ্র চলে আসবে। এরকম ছিদ্র চলে আসলে এটাকে উল্টে দেব। তো উল্টে দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে নেব, তাহলে আমার কেক রেডি হয়ে যাবে। এভাবে এক এক করে আমি সবগুলো কেক করে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।